হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে সবচেয়ে আগে আপনার আমার আকীদা বিশ্বাস ঠিক রাখতে হবে। ঈমানটাকে বুঝতে হবে কি জিনিস, ঈমানটাকে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, ঈমানটাকে ঠিক রাখতে হবে, রোল নাম্বারটাকে ঠিক করতে হবে। রোল নাম্বার ঠিক যদি না হয়, বিশ্বাস যদি ঠিক না হয়, সিম কার্ড যদি মোবাইলে না লাগানো হয়, মনে রাখবেন সিম কার্ড ছাড়া মোবাইলটা যেমন বেকার, ভাই আমার রোল নাম্বার ছাড়া খাতায় লেখা বেকার, আর ঈমান ছাড়া আপনারা আমার সমস্ত আমল গুলো হলো বেকার। সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো কাজ আছে ভাই? সিম কার্ড ছাড়া কোনো কিছু কাজে লাগবে? হোয়াটসঅ্যাপ কাজ করবে, ফেসবুক কাজ করবে, ইন্টারনেট কাজ করবে? সিম কার্ড যদি না থাকে কাজ করবে না, ইমেল জিমেল করতে পারবেন না। আর রোল নাম্বার যদি না লেখা হয় খাতায় পরীক্ষার সময়, এসএসসি পরীক্ষা, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, আপনার নেট স্লেট যাই হোক না কেন, নিট থেকে শুরু করে আপনার মাস্টার ডিগ্রি, গ্রাজুয়েট, এমটেক, বিটেক যাই করেন না কেন, আপনি পরীক্ষা দিচ্ছেন, রোল নাম্বার যদি না লেখেন, রেজিস্ট্রেশন নাম্বার যদি না লেখেন, আপনার রোল নাম্বার ছাড়া খাতা কাজে লাগবে? মাস্টার খাতা দেখবে? কম্পিউটারে চেক হবে? হবে না। কারণ আপনার রোল নাম্বারটা আগে, আপনার সিম কার্ডটা আগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনলেন, কেনার পরে আপনি বলছেন আমি হোয়াটসঅ্যাপ করব, কেনার পরে আপনি বলছেন আমি ফেসবুক চালাবো, কেনার পরে বলছেন আমি ইউটিউবে ভিডিও দেখব। না না, দোকানদার বলবে হবে না, প্রথমে তোমাকে একটা সিম কার্ড লাগাতে হবে, এই সিম কার্ডটা লাগাতে হবে, সিম কার্ডটা লাগানোর পরে তোমাকে রিচার্জ করতে হবে, রিচার্জটা করার পরে তোমাকে অনেকগুলো অ্যাপস ডাউনলোড করতে হবে, যদি যে অ্যাপস তুমি চালাতে চাও সেই অ্যাপসগুলো ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমেল জিমেল যাই করেন না কেন ডাউনলোড করতে হবে। তারপর আপনি ফেসবুক করতে পারবেন, তারপর আপনি বন্ধুর সঙ্গে বন্ধুর চ্যাটিং করতে পারবেন, তারপর আপনি ইমো দিয়ে ভিডিও কলে যোগাযোগ করতে পারবেন। হে তরুণ যুবকেরা, মোবাইল কেনার সঙ্গে সঙ্গে আপনি ভিডিও কলে যোগাযোগ করতে পারবেন না। ভাই আমার বাপ ছেলের সঙ্গে ভিডিও কলে দেখে দেখে কথা বলতে পারবে না, ভাই আমার মা মেয়ের সঙ্গে ভিডিও কলে দেখে দেখে কথা বলতে পারবে না। তাহলে মোবাইল কেনার সঙ্গে সঙ্গে ভিডিও কলিং করা যাবে না, সবচেয়ে আগে একটা সিম কার্ড লাগাতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আপনি একজন মুসলমান, আপনার শরীরটা হলো অ্যান্ড্রয়েড বডি, এই অ্যান্ড্রয়েড বডিতে অনেক অ্যাপ ডাউনলোড করা যাবে, অনেক অ্যাপ ডাউনলোড করা যাবে, কিন্তু এই অ্যাপগুলো ডাউনলোড করার আগে আপনাকে সিম কার্ডটা লাগাতে হবে। ওই সিম কার্ড আর অন্য কিছু নয়, সেটা হলো আপনার আমার ঈমান। এই সিম কার্ডটা আপনার ভিতরে লাগানোর পরে এবার রিচার্জ করতে হবে। এই রিচার্জটা অন্য কিছু নয়, সেটা হলো আমল। এই আমল দিয়ে রিচার্জ করবেন, তারপরে অনেকগুলো অ্যাপ ডাউনলোড করবেন। ওখানে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাই আমার ইউটিউব, ইন্টারনেট, বিভিন্ন রকম অ্যাপ ডাউনলোড করেছিলেন, এখানে তেমন আপনার অ্যান্ড্রয়েড বডিতে এবার অ্যাপগুলো যেগুলো ডাউনলোড করবেন, একটা অ্যাপের নাম হলো নামাজ, একটা অ্যাপের নাম হলো রোজা, আর একটা অ্যাপের নাম হলো হজ। এভাবে বিভিন্ন রকম অ্যাপগুলো ডাউনলোড করবেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ আর ইমোর মধ্যে দিয়ে দেখে দেখে ভিডিও কলে কথা হয়, এখানে যেমন নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দা দেখে দেখে কথা হয়ে যায়। তাহলে আপনার আমার সবচেয়ে আগে কি লাগবে? সবচেয়ে আগে লাগবে ঈমান, বিশ্বাস। ঈমান ছাড়া আমল বরবাদ। সারা জীবন নামাজ পড়ছে, ঈমানই ঠিক নাই। বলছে 10 যেখানে খোদা সেখানে, 10 যেখানে খোদা সেখানে। হেভিওয়েট বড় লোক, কোটি টাকার মালিক, বড় নেতা, বড় লিডার, বড় অফিসার, তাকে ফোলানোর জন্য, পাম দেওয়ার জন্য গিয়ে বলছে ওপরে খোদার নিচে তুমি আছো বলে বেঁচে আছি। কি বলছে?
এখানে একটা ধূপবাতি জ্বালিয়েছে না, এটা নাকে লাগছে। ওপরে খোদা আর নিচে তুমি আছো বলে বেঁচে আছি, পাম দিচ্ছে, ফোলাচ্ছে। বুঝতে পারছেন কথা? এই যে কথাটা বললো, কত বড় মারাত্মক ভাইটাল কথা বললো জানেন? মানে ওপরে আল্লাহকে নির্দিষ্ট করলো, আর নিচে পাম দিয়ে কোন ধনী ব্যক্তিকে ফুলিয়ে ফেপিয়ে নিজের বাজার ঠিক করার জন্য তাকে পাম দিয়ে বললো তুমি নিচে বেঁচে আছো বলে বেঁচে আছো। আল্লাহর সঙ্গে ওই ব্যক্তিকে সমতুল্য করলো, অর্থাৎ শিরক করলো। এই শিরক করার জন্য তার ঈমানটা বরবাদ হলো, আর ঈমানটা বরবাদ হলে সারা জীবন নামাজ পড়ে কপাল কালো করে ফেললেও কাজে লাগবে না। এটা বুঝতে হবে। মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে। এই বিশ্বাস, এই ঈমানটা আপনাকে ঠিক করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এবার আপনাকে আসতে হবে। তাহলে আমি আপনাকে বলেছি রোল নাম্বার তো আর একটা অক্ষরে হয় না, অনেকগুলো অক্ষর থাকে, অনেকগুলো ভাই আমার ক্যাপিটাল থাকে, অনেকগুলো ওয়ার্ড থাকে। তেমন আপনার ঈমানটাও শুধু একটা জিনিসে নয়। আপনাকে যেমন একদিকে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten, and none is like him। এটা হলো একটা ওয়ার্ড, এটা হলো একটা অক্ষর, আর অনেকগুলো অক্ষর আছে। যেমন বাবা এ আল্লাহকে বিশ্বাস করার পরে সমস্ত পয়গম্বরদের বিশ্বাস, যে সমস্ত পয়গম্বরকে মানতে হবে। ইসলামের ব্রাইটনেস, উজ্জ্বলতা দেখুন। আমরা যেমন আমাদের নবী আখেরি জামানার পয়গম্বর, তাকে যেমন মানি বিশ্বাস করি, তেমন ইহুদিরা যে পয়গম্বরকে মানে সেটাও আমরা বিশ্বাস করি। ভাই আমার দোস্ত আমার, ঈসা নবীকে আমরা মানি, তারা বলে যিশু, কথা ঠিক না ভুল। মুসা নবীকে আমরা মানি, ভাই আমার দাউদ নবীকে আমরা মানি, তারা বলে ডেভিড। সুলাইমান নবীকে আমরা মানি, তারা বলে সুলেমান। ইব্রাহিম নবীকে আমরা মানি, তারা বলে আব্রাহাম। হে তরুণ যুবকেরা, আদম নবীকে আমরা মানি, তারা বলে আদম। এরকম 1,00,000 বা 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, সবাইকে আমাদের মানতে হবে, বিশ্বাস করতে হবে। এটা হলো 2 নাম্বার অক্ষর, 2 নাম্বার ওয়ার্ড, অর্থাৎ অনেকগুলো রোল নাম্বার, তার অনেকগুলো ওয়ার্ড থাকে রোল নাম্বারে। তার মানে এখানে এটাও আমাকে মানতে হলো, অর্থাৎ সমস্ত পয়গম্বরদের বিশ্বাস। এবার আসুন, পয়গম্বরদের উপর যত আসমানি কিতাব এসেছিল, এই সমস্ত কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। ঈসা নবীর উপর এসেছে কি? ইনজিল। কি এসেছে? ঈসা নবীর উপর ইনজিল। মুসা নবীর উপর তাওরাত, ওরা বলে তোরা। কি বলে? তোরা বলে, তোরা। এই সমস্ত ভাষাগুলো কোনটাই সেমেটিক ভাষা, কোনটাই হিব্রু ভাষা, তৎকালীন যুগের ভাষায় এই সমস্ত গ্রন্থগুলো তাদের কাছে এসেছিল। আমি এর আগেও বলেছি, যখন কোম্পানি কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, তখন সেই প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে, কোম্পানি পুস্তক ওই প্রোডাক্টের সঙ্গে দেয়। অর্থাৎ আপনি একটা স্যামসাং এর এসি কিনবেন, এসির বক্সের মধ্যে একটা ছোট্ট পুস্তক পাবেন, সেই এসি সম্পর্কে সেখানে ভাই আমার প্রেসক্রাইব করা আছে। তাই এসি সম্পর্কে আপনাকে বিভিন্ন রকম ডেসক্রিপশন দেওয়া আছে, যে এসিটা কিভাবে ইউটিলাইজ করবেন, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে চালাবেন, কি করলে কি হবে, সমস্ত কিছু এভরিথিং সবকিছু সেখানে কোম্পানি
ওই প্রোডাক্টটা লঞ্চ করেছে, ওখানে ওই প্রোডাক্ট সম্পর্কে ডেসক্রিপশন দিয়ে যুগে যুগে আমার আল্লাহ মানুষ পাঠিয়েছেন, লঞ্চ করেছেন। আর এই মানুষ কেমন ভাবে পরিচালিত হবে তার জন্য আমার আল্লাহ যুগে যুগে তৎকালীন যুগের সেরা মানুষ যারা তাদের কাছে পুস্তক দিয়ে ওই মানুষের সম্পর্কে আমার আল্লাহ সব প্রেসক্রাইব করেছে, অর্থাৎ এই মানুষ এইভাবে পরিচালিত হবে। ঈসা নবীর জামানায় মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন ইনজিল। মুসা নবীর জামানায় মানুষের জন্য আমার আল্লাহ পাঠিয়েছেন তাওরাত। দাউদ নবীর জামানায় আমার আল্লাহ মানুষের জীবন যাপনের জন্য তাদের ব্যবহারিক, পারিবারিক, নৈতিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, বৈবাহিক সমস্ত কিছু এভরিথিং কিভাবে পরিচালিত হবে তার জন্য পাঠিয়েছেন জাবুর। এছাড়া আরো 100 খানা টোটাল 104, টোটাল 100 কতগুলো বলেন? 104 গ্রন্থ। এগুলো আসমানি গ্রন্থ, শেষ, লেটেস্ট এবং গ্রেটেস্ট এবং ফাইনাল ভার্সন যেটা এসেছে সেটা আর অন্য কিছু নয়। সেটা কি? সেটা কি? যারা বলে আল কোরআন, যারা বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ পৃথিবীর বুকে এমন কোন কিতাবের নাম বলতে পারেন যে কিতাবটা, যে বইটা, যে বুকসটা মুখস্থ করার সিস্টেম আছে? কোরআন ছাড়া, এক্সেপ্ট কোরআন, এছাড়া আর কোন আছে? শুনেছেন কোনদিন? শোনেননি। কোরআন মাজিদ কেন মুখস্থ করতে হলো? এই বিধান কেন এলো? তার কারণ হচ্ছে প্রত্যেক নবীরা সত্য আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের নবী বলেছেন প্রত্যেক নবীদের কাছে যত বুকস এসেছে সব সত্য বিশ্বাস করতে হবে। কিন্তু তৎকালীন যুগের পণ্ডিতেরা নিজেদের সুবিধার্থে ওই বইগুলোর লেখাগুলোকে কিছু সংশোধন, সংযোজন, কিছু প্লাস, কিছু মাইনাস করে দিয়েছে। এই যে গোজামিল দিয়েছে, এই জন্য আমার আল্লাহ লেটেস্ট ভার্সন পাঠালেন। কোরআন মাজিদে যা আছে আপনি ইনজিলে পাবেন, অরিজিনাল ইনজিল সেটা পাওয়া যাবে না, খুঁজে পাওয়া মুশকিল কোনটা অরিজিনাল। এখন নাম চেঞ্জ হয়ে গেছে, ভাই আমার। বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সব ভাই আমার। এই যে তাওরাত, জাবুর যে কিতাবগুলো সব ভার্সন নাম চেঞ্জ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে, পার্ট পার্ট হয়ে গেছে। এই যে গ্রন্থগুলো তারা নিজেদের সুবিধার্থে তৎকালীন যুগের পণ্ডিতেরা মানুষকে কন্ট্রোল করার জন্য সেখানে সংশোধন, সংযোজন করেছে। আমার আল্লাহ বললেন সমস্ত কিতাবকে মানতে হবে, কোরআনে যা পাবেন। এই জন্য কোরআনের অনেক কথার সঙ্গে দেখবেন ইহুদিদের বক্তব্য মিলে যাচ্ছে। আচ্ছা দেখবেন ইহুদিদের নামাজ পড়তে হয়, জানেন তো? ইহুদিরা নামাজ পড়ে কি পড়ে না? পড়ে। ইহুদিরা রোজা রাখে, জি হ্যাঁ। ইহুদিরা আজান দেয়, ইহুদিরা আজান দেয়। ওদের আজানের সিস্টেম আলাদা হতেই পারে, তৎকালীন যুগের নবী যেমন শিখিয়েছেন, কিন্তু বিষয়টা এক, বিষয়টা এক, মিলে যাচ্ছে। কোরআন মাজিদের সঙ্গে তৎকালীন যুগের সব কিছু মিলে যায়, ম্যাক্সিমাম অনেক, আবার অনেক কিছু মেলে না, সেগুলো কি সংশোধন, সংযোজন করে ফেলেছে। এই জন্য লেটেস্ট ভার্সন আমার আল্লাহ কোরআন মাজিদ পাঠালেন, পাঠিয়ে দিয়ে বললেন ওগুলো আমার বুকস, এটাও আমার বুকস। ওখানে গন্ডগোল করেছে তাই আগের গুলোকে বাদ দিলাম, আগের গুলোতে যা ছিল লেটেস্ট ভার্সন কোরআনে সব দিলাম। তাই তোমরা আগের গুলো পড়বে না, এই কোরআনটাকে পড়বে। আর এই কোরআনটা যাতে কেউ বদলাতে না পারে, পৃথিবীতে কোনো পণ্ডিত, কোনো মৌলবী এসে সংশোধন, সংযোজন না করতে পারে, কোনো গোজামিল ঢোকাতে না পারে, তাই আমি কোরআন মাজিদ মুখস্থ করার অনুমতি দিয়ে দিলাম। জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান।
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সেই কোরআন মাজিদ আমার আল্লাহ নাজিল করলেন, দিয়ে বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, পাঠিয়েছি, আর এর রক্ষা করার দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। মনে করুন ভারতের বুকে হাফেজরা সব মারা গেল, কোরআন মাজিদ গুলো সব ওই আমাদের দীঘার সাগরে গিয়ে ডুবিয়ে দেওয়া হলো। ভারতের বুকে আর কোরআন মাজিদও নাই, আর হাফেজ সাহেবও নাই। তাহলে কি সারা পৃথিবী থেকে কোরআন ধ্বংস হয়ে যাবে? যারা বলেন হবে, হবে না। একজনও হাফেজ যদি বেঁচে থাকে মুখ থেকে বলবে, পরের দিন প্রিন্ট হয়ে হাজার হাজার কপি আবার মার্কেটে বেরিয়ে যাবে। আমি গত সোমবারের দিনে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে ফিরেছি। মদিনা শরীফে গিয়ে আমি দেখলাম যেখানে কোরআন মাজিদ প্রিন্ট হচ্ছে, সেখানে আমাকে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম কিভাবে প্রিন্ট হচ্ছে, সেখানে হাজার হাজার কপি তৈরি হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপর, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাষাতে ট্রান্সলেট হচ্ছে সেখানে। ভাই আমার, বাংলা, হিন্দি, উর্দু, আরবিক থেকে শুরু করে ইংলিশ, বিভিন্ন দেশের ভাষায় ট্রান্সলেট হচ্ছে। ভাই আমার, বিশাল এলাকা জুড়ে কোরআন মাজিদ কন্টিনিউ ছাপা চলছে এবং ফ্রি অফ কস্ট, বিনা পয়সায় হাজিদের গিফট করা হচ্ছে। যে যে দেশের মানুষ সেই সেই দেশের মানুষকে সেই ভাষায়, সেই ল্যাঙ্গুয়েজে, সেই ভাই আমার ভাষার উপরে কোরআন মাজিদ গিফট করা হচ্ছে। সারা পৃথিবীতে চলছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, তাহলে আপনাকে আমাকে আসমানি গ্রন্থগুলোকে বিশ্বাস করতে হবে, এরপর আপনাকে মানতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয়? জোরে বলেন। তাহলে আপনার বাপ যে মারা গেছে, আপনি কি মাথাটা কপালটা দেওয়ালে ঠুকে ফাটিয়ে ফেলবেন নাকি যে আমার সবার বাপ বেঁচে রইলো, আমার বাপটা মরে গেল? এই বাপটা এলো কোথা থেকে? ছেলেটা এলো কোথা থেকে? আপনি নিশ্চয়ই শোক জ্ঞাপন করবেন। তার জন্য ইসলাম শিখিয়েছে 3 দিন শোক জ্ঞাপন করুন, কিন্তু নিজেকে স্বাভাবিক করুন। কারণ আপনার ঈমান হচ্ছে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয়েছে কোথা থেকে হয়েছে? আল্লাহর কাছ থেকে হয়েছে। হে তরুণ যুবকেরা, তাহলে আপনাকে আমাকে রোল নাম্বারটাকে ঠিক করতে হবে। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। কিয়ামত যে হবে, বিচারের দিন হবে, হবে কি হবে না? সারা বছর ধরে পড়াশোনা করলে পরীক্ষা হয় কি হয় না? পরীক্ষার মাধ্যমেই তো পাস ফেল হয়, কথা ঠিক না ভুল? কে রেজাল্ট কি পাবে সেটা পরীক্ষার মাধ্যমে পাবে। আমার আল্লাহ কোর্স দিয়েছেন, সিলেবাস দিয়েছেন, বিদ্যালয় দিয়েছেন, টিচার দিয়েছেন। এগুলো সব বিদ্যালয় মনে রাখবেন। এই যে আলোচনা সভা, আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা আপনাদের পন্নানা জান, আমার পন্নানা জান আপনাদের দাদা হুজুর কেবলা, তিনি বলতেন, বাবা এগুলো সব বুড়োদের মাদ্রাসা, বুড়োদের স্কুল, বড়দের স্কুল, যারা আর পাঠশালায় যেতে পারে না তাদের বিদ্যালয়। তাহলে এখানে বিদ্যালয় আছে, সিলেবাস আছে। সিলেবাস কি? এই যে সবচেয়ে প্রথম সিলেবাস হলো ঈমান, তারপরে আমল। এই আমলের দিক থেকে সিলেবাস নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই যে 5টা ইসলামের ভিত্তি। এর আবার শাখা প্রশাখা ডালপালা অনেক, এগুলো সিলেবাস। আর টিচার, এই যে আলেম ওলামা, হুজুর, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, এই হাজার হাজার তারা কিন্তু টিচার। আর আমি আপনি সবাই কি করছি? সেখান থেকে শিখছি। শেখার পরে পরীক্ষা হবে। এই পরীক্ষার রেজাল্ট কিয়ামতের দিনে আপনার হাতে দেয়া হবে। পাস করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। কিন্তু দুর্ভাগ্য, আমরা ঠিক মতো নিতে পারছি না। হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে আর মাল ওদিক দিয়ে বেরিয়ে যাবে। বুঝতে পারো? 1 2 3 4 টাকার জন্য হবচোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকায় ব্রেন, মাটি টাকা, টাকা মাটি, হয় দেখা দে নয় মা টাকা দে।
দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা আখিরাত ভুলে গেছি, পরকালের চিন্তা ছেড়ে দিয়েছি, দুনিয়া দুনিয়া করে ব্যস্ত। আজকে মুসলমানের ছেলে হাই রে হাই। আমি মক্কা শরীফ মদিনা শরীফে গিয়ে দেখলাম, ছেলেগুলোকে দেখলে বোঝা যায় না এদের মধ্যে ঈমানি জোশ এত আছে। ছেলেগুলোকে দেখলে বোঝা যায় না এদের মধ্যে ঈমানি পাওয়ার এত আছে। হাই রে হাই, পাশে বসে আছে, প্রত্যেকই কোরআন মাজিদ নিচ্ছে, আর একবার কোরআন মাজিদ সুন্দরভাবে হু করে পড়ে যাচ্ছে। ভাই আমার, দোস্ত আমার, যত ভারত, পাকিস্তান আর বাংলাদেশের হাজিরা বুড়ো অবস্থায় হজ করতে যায়, সব বুড়ো অবস্থায় যায়। আর সারা পৃথিবীর সমস্ত দেশের হাজিরা তারা সব ইয়ং অবস্থায় যায়। এই বুড়ো অবস্থায় গেলে গাড়ে সুরে উঠতে পারবেন? উঠতে পারবেন না। বুড়ো অবস্থায় গেলে জাবালে নূরে উঠতে পারবেন না। একে তো ওটা কষ্ট, তার উপর সেখানে গিয়েও লাইন দিয়ে সে জায়গায় যে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, সেই 2 রাকাত নামাজ পড়ার সুযোগটুকু পাওয়া মুশকিল। লাইন দিতে হবে। গারে ভাই আমার, গারে হেরা, জাবালে নূর, গারে হেরা, ওই যেখানটায় কোরআন নাজিল হয়েছিল, আপনারা যারা গেছেন, উঠেছেন, তাদের জিজ্ঞাসা করবেন। আমি 2 বার উঠলাম, এবছরও উঠেছি, গত বছরও আল্লাহ উঠিয়েছেন। তো সেই জায়গায় গিয়ে দাঁড়ানোর জায়গা নাই, এত কনজাস্টেড, এত সংকীর্ণ পথ, বুঝতে পারছেন? তো সেই কোরআন মাজিদ নাজিল হওয়ার জায়গাতে আপনি 2 রাকাত নামাজ পড়লে ভালো না মন্দ? এত ভিড়, এত চাপ। সেখানে বাংলাদেশের ভাই আমার ভলেন্টিয়ার্স গুলো এসে বলছে নামাজ বেদাত, সালাত বেদাত, সালাত বেদাত। মুশকিলের ব্যাপার। তারা ভিড় থামানোর জন্য বেদাত করে দিচ্ছে, বলছে এই আল্লাহর নবী আগে এখানে ইবাদত বندگی করেছেন, আর ইবাদত বندگی করার পরে তো নামাজ কায়েম হয়েছে, নামাজ আয়াত এসেছে, মেরাজে গিয়েছে, মেরাজে যাওয়ার পরে নবী তো এখানে ইবাদত করেনি। আরে ভাই, যারা এই মাসালা দিচ্ছে তারা কি ভুলে যাচ্ছে যে মুসা নবীর জামানাতেও নামাজ ছিল, ঈসা নবীর জামানাতেও নামাজ ছিল, 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিক ছিল না, কিন্তু সালাত ছিল। সমস্ত পয়গম্বররা সালাত আদায় করেছেন। তা আমার নবী যে এখানে দীর্ঘদিন ধরে ইবাদত করেছেন, তিনি কি সালাত ছাড়া থেকেছেন নাকি? নামাজ ছাড়া থেকেছেন? কখনোই নয়। তাই সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়া সৌভাগ্যের ব্যাপার। কিন্তু বিভিন্ন আকীদার দলমতের লোক খালি দেখছে বেরিয়ে যায়, তাদের কপালে নাই নামাজ পড়া। আমরা যাই হোক, যে কোনো ভাবে গেলেও, যে কোনো ভাবে হোক 2 রাকাত নামাজ ওখানে আদায় করব। নামাজ যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো প্রান্তে নফল নামাজ পড়লে সওয়াব আছে। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, তাহলে রোল নাম্বার ঠিক করো। এরপরে আমলগুলোর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো সালাত। সালাতের থেকে বড় আমল কিছু নাই। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, বাবা, সমস্ত বড় আফজাল ইবাদত হলো সালাত। as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন মাজিদে আমার আল্লাহ বললেন, নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেয়। হে নামাজি, তুমি নামাজি হয়ে যাও। হে বান্দা, তুমি নামাজি হয়ে যাও। নামাজ তোমাকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে দূরে সরিয়ে দেবে। সারা পৃথিবীর যত হাজিরা মক্কা শরীফ মদিনা শরীফে গেছে, সব সব 5 ওয়াক্ত নামাজ তারা ছাড়ে না। কোরআন পড়তে সবাই জানে, কিন্তু দুর্ভাগ্য আমার দেশের ছেলেপেলেরা মনে করে বুড়ো হলে মনে হয় নামাজ পড়তে হয়, বুড়ো হলে হজে যেতে হয়, বুড়ো হলে নামাজ পড়তে হয়, আর বুড়ো হলে দাড়ি রাখতে হয়। মানে বুড়ো হলেই মরবে, তার আগে মরার কোনো চান্সই নাই। এরা বিশ্বাস করে যে আমরা মরতেই পারি না, একমাত্র 80 বছর 90 বছর সেঞ্চুরির কাছাকাছি পৌঁছালে তবে মরব, অর্থাৎ তার আগে প্রস্তুতি নেব। তাই যদি হয়, জন্মের পরই বাচ্চা মারা যাচ্ছে, হচ্ছে না হয়নি? 5 বছর 7 বছর 10 বছরে মারা যাচ্ছে, হচ্ছে না হয়নি?
শুধু আমার দেশের ছেলেরা বেশি বেশি নামাজ পড়েছিল একটা সময়, আমার বেশি মনে পড়ে, সেটা হলো করোনার সময়। কথা ঠিক না ভুল? এই করোনাতে মসজিদ খালি ছিল না ভরে গিয়েছিল? বলে জায়গা নাই হুজুর, খালি ঘন ঘন আজান দিচ্ছে আর নামাজ পড়ছে, শুধু ইয়ং ছেলেদের ভিড়। আমার দেশের অধিকারের কয়েকটা মাতাল পর্যন্ত বড় বড় জুব্বা পরে নামাজ পড়ছে, মসজিদ তলায় শুধু ঘুরছে। আমি বলি কি সর্বনাশ, এদের তো সামনে যাওয়া যায় না, সব সময় তো হাই টেম্পার 440 ভোল্টেজ হাই, সব সময় মাল পিকআপ ফুল হয়ে আছে, মানে ট্যাঙ্ক সব সময় ফিল আপ, ট্যাঙ্ক ভর্তি করে সব সময় হাই পিকআপ। তো এদের সামনে তো কথা বলা যায় না, এরা আবার মসজিদে নামাজ পড়ে কি করে? বলে হুজুর জানেন না মদের দোকান বন্ধ। মুসলমানের ছেলে হাই রে হাই, মিলাদুন নবীতে যায়, রাতের বেলা লাল পানীয় চালায়, আছে না নাই?